আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। ৪৮ ঘন্টার জন্য দেশের ৫ বিভাগে তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল সন্ধ্যায় এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিভাগগুলো হলো রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত জারি করা সতর্কবার্তায় বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আগামী ৪৮ ঘন্টা অব্যাহত থাকতে পারে। এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় দিনাজপুরে। চলমান আর্থিক সংকট নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনায় বসছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। দুপুরে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুর আলমের নেতৃত্বে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতারা গভর্নর আব্দুর রফ তালুকদারের সাথে বৈঠক করবেন। ব্যবসায়ীরা সাম্প্রতিক সময়ে ডলারের অস্বাভাবিক দর বৃদ্ধি, বাজার ভিত্তিক সুদ হারের পাশাপাশি এলসি সংকট নিয়ে কথা বলবেন বলে জানা গেছে। এছাড়াও তারুল্য সংকট, নতুন করে এলসি খোলায় ব্যাংকের হয়রানি, ব্যাংকগুলোর একীভূতকরণ সহ আর্থিক খাতের বিভিন্ন ইস্যু নিয়ে কথা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। খেলাপির যে একটা সার্কুলার একটা করা হয়েছে ৬ মাস থেকে ৩ মাসের মধ্যে এটাকে নামিয়ে আনা হয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলবো যে এই ক্রাইসিস সময় যেখানে এটা একটু বাড়ানো দরকার সেখানে মেয়াদটা কমানো হয়েছে, আমরা এটাকে বাড়ানোর কথা বলবো। তারপরে ইডিএফ ফান্ড নিয়ে কথা বলবো। তারপরে আমরা আমাদের যে পেকিং ক্রেডিট আছে এগুলি ঋণের এটার সুদের হার নিয়ে কথা বলবো, ডলারের রেট নিয়ে অনেকগুলো ইস্যুই আমাদের রয়েছে। আমরা আজকে বিসিসিআই, বিকেএমই এবং বিজিএমই, বিটিএমই আমরা ৩-৪ অ্যাসোসিয়েশন মিলে আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 8:30টার দিকে হাসপাতালে 6 তলা ভবনের 2য় তলায় স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় রোগীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। আতঙ্কে ভবনের রোগীরা নিচে নেমে আসেন অনেকে। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। আগুনে স্টোর রুমে থাকা যন্ত্রপাতি ও ওষুধপত্র পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।